আমাদের যেহেতু কর্মসূচি ডিক্লেয়ার করা যে আমরা মিছিল করব, মিছিল করে পল্টন মোড় পর্যন্ত যাব, সেখান থেকে আমাদেরকে এই যে বাসার স্যার উনি বলছে যে 5 জন প্রতিনিধিকে শিক্ষা মন্ত্রণালয়ে নিয়ে যাবে, সেখানে গিয়ে আমাদের মানে যাওয়ার ব্যবস্থা করে দেবে এবং আমাদের যে দাবি আছে এই সম্পর্কিত তাদের সাথে আলোচনা করার সুযোগ করে দিবে। আমরা ঢাবি সহ বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চাই। সেকেন্ড টাইম চাওয়ার কারণটাই হচ্ছে আমরা একবার সুযোগ পাইনি কোনোভাবে, আমাদের ফন্টে দুর্ভাগ্য, সিট কম সব মিলিয়ে, কিন্তু আমরা এখন আবার একটা সুযোগ চাই। একবার না পারিলে দেখো শতবার, আমরা শতবার চাই না, থার্ড টাইম চাই না, ফোর্থ টাইম চাই না, আমরা সেকেন্ড টাইমটা চাই। সেকেন্ড টাইম এক সময় ছিল, সেই সময় অনেকে সেকেন্ড টাইম দিয়েছে, বাংলাদেশে এখন তারা অনেক বড় বড় পদেও আছে। এটা আসলে দাবি করবো কেন, আমার এইটা একজন শিক্ষার্থী হিসেবে আমার এইটা প্রশ্ন। আমাদের কেন সেকেন্ড টাইম হিসেবে দাবি করতে হবে? প্রত্যেক শিক্ষার্থীর ছোটবেলা থেকে একটা লালিত স্বপ্ন থাকে যে আমি দাবিতে পড়বো, আমি জাবিতে পড়বো, আমি রাবিতে পড়বো, আমি বুয়েটে পড়বো, আমি চুয়েটে পড়বো। বহির্বিশ্বে তো থার্ড টাইম ফোর্থ টাইমও আছে। আমরা যদি বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে চাই, তাহলেও তো আমাদের অ্যাটলিস্ট সেকেন্ড টাইম দেওয়ার কথা। এখান থেকে আমরা শিক্ষামন্ত্রী বরাবর যাব। এখন আশা করি, আমি সর্বোচ্চ বিলিভ রাখি যে শিক্ষামন্ত্রী আমাদের দাবিটা মেনে নেবেন। আমাদের একটা ভার্সিটিতে যখন 7,000 বা 8,000 স্টুডেন্ট টিকে, প্রত্যেককে কিন্তু সিটের চান্স দেওয়া হয় না। তারা চান্স পাওয়ার পরেও কি তাদেরকে সিট দেওয়া হচ্ছে না? তাহলে তারা কি দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য যৌক্তিক না? অবশ্যই যৌক্তিক। তারা যদি দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারে, অবশ্যই তারা দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে আবার সিট পাইতেও পারে, এটা তাদের আশা। আর আমরা যদি একটা স্টুডেন্ট পরীক্ষা দিই, পরীক্ষা দেওয়ার পরে যদি চান্স না পাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে, তাহলে আমাদের যাদের সামর্থ্য নাই যে প্রাইভেট ভার্সিটিতে পড়ে আমরা আবার দ্বিতীয়বার আমাদের পড়ালেখাটা চালু রাখবো, তাদের ভবিষ্যৎ কি অন্ধকার হয়ে যায়? সেখানে